আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। দেখুন, আমি আপনাদেরকে আজকে এত সুন্দর একটা দৃশ্য দেখাবো। ওয়েদারটা দেখছেন? বৃষ্টি হচ্ছে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কি নারকেল গাছ। উপর থেকে নিচ্ছি তো তাই এরকম লাগছে। দেখেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অক্লান্ত পরিশ্রমকারী কৃষক, যারা নিজে কষ্ট করে ফসল ফলায় এবং আমাদেরকে খাওয়ায়। কত কষ্ট করে ভিজে ভিজে তারা ফসল ফলাবে দেখেন। এগুলো হচ্ছে ধানের চারা তারা উঠাচ্ছে। এত বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ধানের চারাগুলো উঠাচ্ছে, আবার পিছনে যারা লম্বা সারিতে আছে তারা লাগাচ্ছে। দেখছেন কত সুন্দর। কিন্তু তারা কিন্তু অনেক পরিশ্রম করে, কিন্তু তারা আমাদের দেশের ন্যায্য মূল্যটা তারা পায় না। এদিকে আপনাদেরকে খেয়াল করে দেখাই, ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমরা দেখাচ্ছি। ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন, মাথায় ভার করে নিয়ে যাচ্ছে, দেখা যায়। ভা মা সাইডে উনি হচ্ছে ওই, এগুলা আমাদের এলাকার ভাষায় বলে, এই ধানের চারাগুলোকে বলে জ্বালা। অনেকে অনেকভাবে বলে বিছন বলে, জ্বালা বলে। এগুলো জ্বালা উঠাচ্ছে। এগুলো কিন্তু উঠানো অনেক কষ্ট। কষ্ট বলতে নরম, বাট কষ্টটা আমি কোনটা বলি, এই যে মাজা উপর হয়ে যে উঠাচ্ছে না, অনেকক্ষণ এইভাবে থাকতে থাকতে মাজাতে একদম লেগে যায়। তার জন্য এটা অনেক কষ্ট হয়, কিন্তু উঠানো সহজ। একটানা 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে কাজ করা, এটা আসলে সত্যি টাফ ব্যাপার। আর একটা ইন্টারেস্টিং বিষয় বলে আপনাদের, এই যে আপনার ধরেন এখানে এটা তো পুরোটা ক্ষেত, তাই না? এটা জমি। এখানে ফসল লাগাচ্ছে, ফসল মানে কাটবে লাগাবে এটা, আর মাঝখানে কি দেখছেন? এটা এটা হচ্ছে হেলিপ্যাড, মানে এখানে হেলিকপ্টার ল্যান্ড করে। চিন্তা করে দেখছেন, মানে এইখানে আসলে গ্রামের ভিতরে যে জ্বালা, এর মাঝখানে মানে একটা হেলিকপ্টার নামবে, হেলিপ্যাড। বিষয়টা ইন্টারেস্টিং না? যাই হোক, একটা গাছে বুঝছেন, এই লম্বা গাছে একটা ডাব ধরে আছে। ভাবতেছি পারবো। আসলে দিন রাত কৃষকরা পরিশ্রম করে, আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে ফসল যোগান দিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। আমরা তাদেরই ফসল উৎপাদন করা জিনিস খাচ্ছি, কিন্তু তারা কিন্তু আসলে অরিজিনাল ন্যায্য মূল্যটা তারা পাচ্ছে না। তারা পরিশ্রম করে বিধে আমরা শান্তিতে এই বৃষ্টির ভিতরে রুমে বসে খেতে পারি। তাদেরকে অবশ্যই ন্যায্য মূল্য দেওয়া উচিত। যাই হোক, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।